তোরে কি আমি ভাত খাওয়াতাম রাখছি শুধু? তুই যে গরুটা পারলি না, তোরে আমি ভাত খাওয়াতাম রাখছি? বলেনি, বলে না, বলেনি। তোরে আমি ভাত খাওয়াতাম রাখছি, এর অর্থ কি? তোরে রাখছি কাজের লেগা, ভাত দিব পুরস্কার। বলে কি বলে না, বলেন? আল্লাহ তাআলা বলেন তোরে কি আমি ভাত খাওয়ার লেগে বানাইছি? তোরে আমি বানাইছি নামাজের লেগা। ভাত না খাইলে নামাজ পড়তে পারবি না, এই জন্য ভাতও খা। কি কর্মচারী রাখছেন ভাত খাওয়ানোর লেগা? বলেন না, কাজের লেগা। ভাত খাওয়ার কি লেগা? ভাত না হলে বেকুবে কাজ করবো কেমনি? ভাত না খেলে সে কাজ করবে কেমনি? কিন্তু ভাত খাওয়ানোর লেগা তারা রাখেন নাই। ভাত খাওয়ান কি লেগা? এবার আমি যেন বললাম আল্লাহ বানাইছেন কি লেগা? বাপ বলেন বানিয়েছি তোকে নামাজের জন্য। দোকানদারি কেন করবি? বলে দোকানদারি না করলে তো নামাজ পড়তে পারবি না, এই জন্য দোকানদারি কর। সুবহানাল্লাহ বলেন না। দোকানদারি না করলে তো পড়তে আরে খেতে পারবি না, না খেলে তো নামাজে দাঁড়াতে পারবি না। তোরে দোকানদারির লেগা বানাই নাই, বানিয়েছি নামাজের জন্য। তোরে খানার লেগা রাখি নাই, রাখছি গরু চড়ানোর লেগা। এবার খানা না দিলে গরু কেমনে চড়াইবি? আমি বুঝাতে পারতেছি আপনাকে? তোমাকে রাখছি কেন? কাজ করার জন্য। খানা দেই কেন? খানা না দিলে তো তুমি গরু চড়াইতে পারবা না। তাহলে তুমি খাবে কেন? তুমি খাবে নামাজের জন্য। তুমি দোকানদারি কেন করবে? নামাজের জন্য। তুমি গরু কেন পালবে? নামাজের জন্য। তুমি জীবনের এত সব কাজ কেন করবে? নামাজের জন্য। এবার নামাজ ছেড়ে দিয়ে যদি শুধু এটা করো, তো এবার মালিক কি বলবে? বেকু তোরে কি লেগে রাখছিলাম? কি বলবে বলেন? তোরা এই জন্য বানাইছিলাম যে বেকু, তোরা এত আদর করে এই জন্য বানাইছিলাম তুই শুধু গরু পালবি, তুই নামাজ পড়বি না, তুই শুধু গরু পালবি, এই জন্য তোকে বানিয়েছিলাম। তুই শুধু ছাগল পালবি, এই জন্য বানাইছিলাম। শুধু মুরগি পালবি, এই জন্য বানাইছিলাম। শুধু দোকানদারি করবি, এই জন্য বানাইছিলাম। শুধু ঝাড়ু দিবি, এই জন্য বানাইছিলাম। সব পেশাজীবীরা বলেন না, শুধু তুই সেনেটারি কাজ করবি, এই জন্য বানাইছিলাম। শুধু তুই টাইলস মিস্ত্রি তোরে এই জন্য বানাইছিলাম। শুধু ড্রাইভিং করবি তোরে এই জন্য বানাইছিলাম। বেকুব বলেন। তাহলে আমারে বানাইছে কি লেগা? কেন? বাকি কাজ কেন করব? এগুলো সহযোগিতার জন্য, ইবাদতের সহযোগিতার জন্য। বলেন এখন যদি কেউ সহযোগিতার মধ্যেই থাকে, এবার বাইক খেতে বইছে তো কর্মচারী আর উঠে না, দুপুরে বসে তো মাগরিব পর্যন্ত খাইতে বইয়া রইল। গরুর খেতে গরু, ছাগলের খেতে ছাগল, মুরগির বাজার মুরগিতে মুরগি, মুরগির রাস্তায় মুরগি, সে খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে। কিরে কিন্তু তুই কখনটা খাইবি? আর কিন্তু আর কত খাবি? তোর কি খাইতে রাখছি? বলেন না, এবার বলেন, বলেন। হ্যাঁ, তুই খানার টাইম খানারে দে, দোকানের টাইম দোকানের দে, বিবির টাইম বিবিরে দে, আমার টাইম আমাকে দে। আমার টাইম কি দে? তো তুই আমারটা তা সবারে দিলি কে? এখন আমাকে অবস্থা কি? আল্লাহটা নিয়ে সবারে দিয়ে দে, কিন্তু সবাইটা আল্লাহরে দেই না। বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, কি উচিত ছিল? বলেন না, সবারটা সবাইকে দিব। বলেন আল্লাহটা আল্লাহকে দিব। এখন বিবিরটা যদি কেউ মাকে দিয়ে দেয়, আচ্ছা মারটা যদি বিবিরে দিয়ে দে, দিয়ে থাকবো নি? হ্যাঁ, আল্লাহটা যদি নেতারে দিয়ে দেয়, আল্লাহটা যদি পিসাবে দিয়ে দেয়, হবে? কাকটা কাকে দিতে হবে? যে যেটা পাওয়ার তাকে সেটা দিয়ে দাও। তাহলে নামাজ কার জন্য? বাস তুমি আমাকে 5 টাইম দিয়ে দিবা। বাকি তুমি যদি 5 টাইম আমাকে তো মসজিদে দিয়ে দাও, বাকি হালাল তরিকায় যদি বাকি সময় তুমি যে কোনো কাজে দিয়ে দাও, আমি ওই মধ্যখানের কাজটাও জিকির জিকির লিখে দিব। এবার কেমন হইলো? গরু রাখার জন্য ছেলেটাকে রাখলেন, গরু ঠিক মতো রাখে, সব ঠিক মতো করে। এবার খানার টাইমটা বেতন দেয় না? দেয় না? ঘুমের টাইমটাও বেতন দেয় না? দেয় না? বুঝেন নাই কথা মনে হয়?
ঘুমাইছে, এবার বেতন দিছে না দিছে না? হ্যাঁ, বেতন তো মাসে 12,000 টাকা, সে তো 12 ঘন্টা ঘুমাইছে। তার রাখছে কি লেগা? গরু রাখার লেগা রাখছে কি লেগা? এবার 12 ঘন্টা যে সে ঘুমাইলো, এবার 12,000 টাকা বেতন ঠিক আছে না নাই? 8 ঘন্টার বেতন না 24 ঘন্টার বেতন? তো ঘুমের সময় বেতন দিল কি লেগা? তাইলে হ্যাঁ, গরু ভালোভাবে পালছে, তাহলে ঘুমের টাইমও বেতন চলে, গোসলের টাইমও বেতন চলে, বাথরুমের টাইমও বেতন চলে। ঠিক তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, তোমার বাথরুমের টাইমও বেতন চলবে। কি ভাই, তুমি বসছো দোকানে, আমি লিখবো জিকির জিকির জিকির। তুমি ঘুমাইছো, আমি লিখবো জিকির জিকির জিকির। সব ঠিক রেখে বিবির সাথে 1 ঘন্টা সময় দিছ, আমি লিখবো জিকির জিকির জিকির। আশ্চর্য কথা। কি হয়, বাস্তব না বাস্তব? এবার যদি গরু না রাখে, এবার গরু যদি ঠিক মতো না রাখে, এবার 12 ঘন্টা ঘুমায় নাই, শুধু 4 ঘন্টা ঘুমাইছে, কিন্তু গরু ঠিক মতো রাখে নাই। হ্যাঁ, বেতনও নাই। হ্যাঁ, তোরা এই জন্য রাখছিলাম, ঘুমাইতে মাত্র 2 ঘন্টা, তোর ঘুমাইতে রাখছিলাম, তোর ঘুমাইতে রাখছিলাম আমি। আচ্ছা, তো বেটা ঘুমতেছে কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা, কিন্তু তোর ঘুমাইতে রাখছিলাম। গরুতে পেট ভরা নাই, বিষয়টা কথা বলো। এবার বলুন তো দেখি, আমাদেরকে বানিয়েছেন কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদত হলো কিছু ইবাদত দিলের, কিছু ইবাদত শরীরের, কিছু ইবাদত রূহের, কিছু ইবাদত মালের। সুবহানাল্লাহ। কিছু ইবাদত ছেড়ে দেওয়া, কিছু ইবাদত ধরা। কিছু ইবাদত কি? ছেড়ে দেওয়া। কিছু ইবাদত কি? ধরা। আল্লাহ। এবার রূহের ইবাদত কি? রূহের ইবাদত হলো আল্লাহকে ভালোবাসা। বলেন, রূহের ইবাদত কি? রূহের ইবাদত হলো আল্লাহকে ভালোবাসা। জবানের ইবাদত কি? জিকির করা। জবানের ইবাদত কি? জিকির করা। চোখের ইবাদত কি? হারাম থেকে নিজের চোখকে বাঁচানো। মার দিকে তাকাবা, চোখের ইবাদত। কুরআন কারীমের দিকে তাকাবা, চোখের ইবাদত। বাইতুল্লাহর দিকে তাকাবা, চোখের ইবাদত। উলামায়ে উম্মতের দিকে তাকাবা, চোখের ইবাদত। সুবহানাল্লাহ বলে না? আজীব না? এবার কানের ইবাদত কি? কুরআন কারীম শুনবা, কানের ইবাদত। কানের ইবাদত কি? হারাম থেকে কান বাঁচাবা, এটা কানের ইবাদত। হাতের ইবাদত কি? হালাল ধরবা, এটা হাতের ইবাদত। হারাম থেকে বাঁচবা, এটা হাতের ইবাদত। তাহলে আমার হাত, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান সব বেচা হয়ে গেছে গা। সব কি হয়ে গেছে গা? আহ